দেওয়া যায়, সম্মান থেকে তাকে দূরে সরানো যায় না। কথা কোন ঠিক কিনা? দেশ থেকে দূরে রাখা যায়, অপমান অপদস্থ করে জেলখানা রাখা যায়, কিন্তু সম্মানের জায়গা থেকে দূরে সরানো যায়? আছে না এরকম লোক? আছে না নাই? আরে দেশ থেকে বিদায় করে মালয়েশিয়া পাঠিয়ে দিল যে কোনো ভাবে, কিন্তু দেখেন এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। পৃথিবীর মানুষ কলিজা দিয়ে এত ভালোবেসেছে। মাত্র 18 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে একটা চ্যানেলের। তার কথা কয় না কেন? তিনি একটা চ্যানেল খুললেন কোরআন হাদিসের কথাগুলো উন্মুক্ত ভাবে বলার জন্য। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 18 দিনে। যেটা কিছু স্টার আছে, আপনারা জানেন সাকিব আল হাসান ক্রিকেটের স্টার, সালমান খান আছে যে কিনা মানে সে ফিল্ম করবে, বলিউডের স্টার, তাই না? তে বলিউডের যে স্টার আছে সে একটা সেরকম চ্যানেল করেছিল। সে চ্যানেলটা 23 দিনে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল। আর মাত্র সেটাকে ওভারটেক করে, সেটাকে মানে দমিয়ে দিয়ে সেটার উপরে উঠে গিয়ে মাত্র 17 থেকে 18 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। জোরে কোন আল্লাহু আকবার। এই সম্মান দেওয়ার মালিক কে? জোরে কথা বলেন কে? তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে ভালোবেসেছেন। তাহলে এরকম আলেমদেরকে, দিনপ্রিয় ভাইদেরকে ভালোবাসবেন। এই ভালোবাসাটা ইসলামের জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে সন্তুষ্ট করতে। রাগারাগি করব কার জন্য? আল্লাহর জন্য। দান করেছি কার জন্য? দান করব না কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ করে দেবেন কে? আল্লাহ। আসুন আমরা স্টার জলসার সে সমস্ত থিয়েটার, নাটক থিয়েটার তাদেরকে ভালোবাসবো না। আমরা মুসলমান। অনেকে দেখবেন ওই যে সাকিব খানের মতো চুল কাটে, ঋত্বিক রোশনের মতো চুল কাটে, তারপরে আপনার সালমান খানের মতো সে তার নিজের মতো করে তার লাইফ স্টাইল ফলো করে। এগুলো করা যাবে না। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার মহাশর। যে জাতি যার সাথে সম্পর্ক ভালো লাগবে তার হাসর নাসর তার সাথেই হবে। আসুন আমরা আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখি, আলেমদের ঘৃণার চোখে না দেখে ভালোবাসার চোখে দেখি। রাজনীতি ভিন্ন জিনিস, আর আপনার ঈমান আমল এটা ভিন্ন জিনিস। রাজনীতি জায়গায় থাকুক, কোরআনের কাছে এসে আপনাকে মাথা নতই করতে হবে। কোরআনের কথা যারা বলে তাদের কাছে চুপচাপ কোরআন শুনে যান, আপনার আমল বাড়বে, ঈমান বৃদ্ধি হবে, আপনি জান্নাতি হবেন। কথা কোন ঠিক কিনা? তালুত বাদশা দাঁড়াইছে, সব সৈন্যরা ঘুমায় আছে, দাঁড়ায় আছে। তালুত পিছনে দাঁড়িয়ে আছে, সামনে 11 বছরের একটা তরুণ, নাম তার দাউদ। নাম কি? খাওয়া দাওয়াও নাই, পানিও ঠিক মতো খায় নাই, কয়েকদিন না খাওয়া। পকেটে আছে কয়টা বন্ধু, মানে গুলি, 3টা গুলি নাকি পাথর। আমরা পড়েছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। কঙ্কর, সিজিল নামক কঙ্কর পাথর আছে না নাই? এক একটা পারমাণবিক বোমার কাজ করছে। কথা কোন ঠিক কিনা? জালুত দাঁড়িয়ে আছে মারার জন্য। দাউদকে বলে এগিয়ে আসো, আমাকে মারো। দাউদ বলে না, আমি আগে মারবো না, কারণ হচ্ছে ইসলাম তো কাউকে আঘাত করে না। যদি ইসলাম আক্রান্ত হয় তাহলে আমরা সেটা প্রতিরোধ। আমরা কাউকে আগে কারো মারি? আমরা কি বলি খেলা হবে? কেউ খেলতে আসলে তখন আমরা খেলা দেখাই। কথা কয় না কেন? আমরা কি বদর যুদ্ধ তৈরি করেছি? বদর যুদ্ধে আমাদের আক্রমণ করেছে, প্রতিহত করেছি। কথা কয় না কেন? তলোয়ারের নিচে ইসলাম, ইসলাম প্রতিষ্ঠা। ইসলাম আসলে তলোয়ার নিচে, আমরা যে বলি হাদিসটা এইভাবে বলা, তাহাতা জালালি সুয়ুফ আছে না হাদিসটা? আবার কখনো আমরা বলেছি মায়ের পায়ের নিচে জান্নাত। যাই হোক, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে আসলে তলোয়ারের ব্যবহার হয়েছে, কিন্তু তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা রাসূল করেন। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে বাতিলের মোকাবেলা করতে তলোয়ার প্রয়োগ করতে হয়েছে, কিন্তু ইসলাম কিন্তু তলোয়ারকে বিশ্বাসী না। কথা কয় না কেন? এজন্য আসুন আমরা তো, তালুত দাঁড়িয়ে, জালুত দাঁড়িয়ে আছে, আর এই পাশে দাউদ দাঁড়িয়ে আছে। দাউদ দাঁড়িয়ে বলে, আয় তুই আগে মারতে আয়, আমি একাই যথেষ্ট, কাউরে লাগবে না। সুবহানাল্লাহ। পকেট থেকে একটা নুরি পাথর বার করলেন। আর ছোট্ট বাচ্চা আমাদের দেশে দেখবেন পাখি মারার জন্য কি যেন একটা ব্যবহার করে, এই যে রাবারটা দিয়ে, ওর নাম কি বলে? বাটুল বলে, কেউ বলে গুলাল, কেউ বলে বিভিন্ন কথা নাম আছে, এলাকায় বাটুল বলে। ওই বাটুলের মধ্যে তুলছে, তুইলে ওর একেবারে সই করতেছে, এরকম সই করে না, এরকম টান দিয়ে ছেড়ে দিয়েছে, ডান হাতে লেগে গেছে ওই পাথরের আঘাতে। জালুত বাদশা যে সকালবেলা একটা উট খায়, ওর হাত গেছে কেটে। আল্লাহু আকবার। ধরে 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 না ধরলে আল্লাহ, র‍্যাব ধরে একবার কি বারবার, পুলিশ ধরে বারবার, টাকা খাইয়ে ছেড়ে দেয়। আল্লাহ ধরে কয়বার?
তবে সব র‍্যাব পুলিশ খারাপ না, ভালো আছে। কথা কয় না কেন? আল্লাহ কয়বার ধরে? আল্লাহ ধরে একবার, সেই ধরাতে এবার যখন আল্লাহ ধরছে ভাই আর যাবি কই? যেমনি ধরেছে তার হাত কেটে গেছে, আরেকটা পাথর বের করেছে, যখন মেরে দিয়েছে আরেকটা হাত কেটে গেছে। আল্লাহু আকবার বলেন। শেষ পাথরটা বের করেছি, দাউদ আলাইহিস সালাম যখন ছোট্ট বালক পাথরটা বের করে যখন মেরে দিয়েছে কপাল বরাবর, কপালের মধ্যে ঢুকে গেছে আর গোটা শরীরটা ফুলে গিয়া বিশাল বড় দেহ হয়ে বাস্ট হয়ে তার গোটা শরীরটা আকাশে বাতাসে মিশে গেছে। এই দৃশ্য দেখার পরে পিছনে ছিল 3 লক্ষ সৈনিক। জোরে বলেন কয় লাখ? 3 লাখ সৈনিক সব দাঁড়িয়ে গেছে। দেখে গেলেন নেতা খেতা হয়ে গেছে, মানে নেতাই শেষ। নেতা যখন ঠুস হয়ে গেছে তখন এই 3 লাখ সৈন্য আর সামনের দিকে দাউদের দিকে না আগায়া সবাই পেছন দিকে দৌড় দিয়ে পালাইছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। এ কথা কোন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। সত্য আসছে, বাতিল তো খেপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। দক্ষিণ বাংলার মাটিতে ঘুমিয়ে আছেন শাহজালাল গেমিনী রহমতুল্লাহ আলাইহি। বগুড়ার মাটিতে শুয়ে আছেন শাহ সুলতান বেলখি মাহিসার রহমতুল্লাহ আলাইহি। রাজশাহীর মাটিতে শুয়ে আছেন শাহ মখদুম রহিম রহমতুল্লাহ আলাইহি। রাজশাহীর মাটি থেকে শুরু করে রংপুরের মাটিতে শুয়ে আছেন জোনপুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কখনো রাজা পরশুরামের বিরুদ্ধে, কখনো গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে বাতিলের মোকাবেলা করেছেন। জীবন দিতে পরোয়া করেন নাই। তেমনি করে শাহজালালের মতো করে এই পৃথিবীতে 90 ফেরাউন, 90 আবু জেহেল, 90 নমরুদ, 90 হামানের বিরুদ্ধে যদি ইসলাম রক্ষার্থে জিহাদ করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছে কারা কারা? দোকানে হাত দেখিয়ে দাও। চোখের পানি আর ফেলো না মা, ভাসাইয়া জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। চোখের পানি আর ফেলো না মা, ভাসাইয়া জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। মরণ এটা নয় গো মাগো, পেয়েছি জান্নাতি পথ। শহীদি জীবন মাগো, সে তো খোদার রহমত। মরণ এটা নয় গো মাগো, পেয়েছি জান্নাতি পথ। শহীদি জীবন মাগো, সে তো খোদার রহমত। পৃথিবীর কোন কাজে মা পৃথিবীর কোন কাজে নেই তো এমন সুখ, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। কখনো যদি মাগো আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়। কখনো যদি মাগো আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়। কালেমার স্লোগান শুনে মা
কালেমার স্লোগান শুনে ভরাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। চোখের পানি আর ফেলো না মা ভাসাইয়া, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। চোখের পানি আর ফেলো না মা ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ।